এসেছিলেন কেন? তিনি এসেছিলেন আমাদের মতো কলিহত জীবের এই পাপের অন্ধকার থেকে মুক্তি দেওয়ার জন্য। তাই তো মা, ঠিক বলছি তো? গৌর হরি আমার এসেছিলেন কলির জীবের ভগবান হয়ে। এই গৌর হরি ছিলেন সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র এবং দ্বাপর যুগে প্রাণ গোবিন্দ, এবং বর্তমান কলি যুগে তিনি অবতার হয়ে এসেছেন, কলির অবতার গৌরাঙ্গ রূপে। হরি বল, হরি বল। তা আজ পদকর্তা প্রথমেই পদ লিখছেন। কেন পদ লিখছেন? তিনি যখন দেখছেন কলির জীব ঘোর অন্ধকার, ঘোর পাপের মধ্যে ডুবে গেছে, কলির জীবের এই দুর্দশা দেখে পদকর্তা পদ লিখছেন। হে গৌর, হে ভগবান, আজ এই কলির জীব যারা কিনা তোমার সন্তান, যারা কিনা তোমার ভক্ত, তারা এই নরকে চলে যাওয়ার জন্য পাপ কাজ করে বেড়াচ্ছে, তারা নিজেরাও জানে না তারা কি পাপ করছে, তাদেরকে তুমি উদ্ধার করো। পদকর্তা বলছেন গৌর হরি, এই পাপে ডুবে থাকা জীবেদেরকে তুমি উদ্ধার করো গৌর হরি। এরা যদি তোমার চরণ না লাভ করতে পারে, তবে যে এরা উদ্ধার হতে পারবে না কখনো। এই জীবনে কেন শত শত জীবন পেলেও এরা এই পাপ থেকে উদ্ধার হতে পারবে না। দয়া করে তুমি এসো, দয়া করে তুমি এসো। পদকর্তা কাঁদতে কাঁদতে কলির জীবের দুর্দশা দেখে লিখছেন, কি লিখছেন? আজ কলি ঘোর এই কলির জীবকে, এই পৃথিবীর মানুষকে পাপের অন্ধকার গ্রাস করে নিয়েছে। পাপ, মোহ, মায়া, হিংসা, অহংকারের অন্ধকার গ্রাস করে নিয়েছে মানুষজনকে। তাই মানুষ কোনটা ঠিক কোনটা ভুল সেটা বুঝতে পারছে না, শুধুমাত্র পাপ কর্ম করে যাচ্ছে। তার ফলে কি হয়েছে মা? পদকর্তা ফের পদ লিখছেন। তিনি বলছেন যেহেতু তাদেরকে গ্রাস করে নিয়েছে অন্ধকার, তারা
কি ভুল কি ঠিক কিছুই বুঝতে পারছে না, তাই তারা কি করছে, ধরো দুর্দশা দেখে যখন আবির্ভূত হলেন কোথায় না নবদ্বীপে, নদিয়া নবদ্বীপের মাঝে গৌর সুন্দর আমার সচিমায়ের উদরে অবতার রূপে জন্মগ্রহণ করলেন। যখনই প্রভু আমার জন্মগ্রহণ করেছেন তখন কলির জীব এই পাপের অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে, তারা নতুন আলোর মুখ দেখতে পেয়েছে। এবার কি হয়েছে না, যখনই গৌর হরি আমার নদিয়া নবদ্বীপের মাঝে জন্মগ্রহণ করেছে, নদিয়া নবদ্বীপবাসীগণ তারা আনন্দে উৎসাহিত হয়ে, তারা আনন্দিত হয়ে তারা নৃত্য করতে করতে গাইছে গৌর হরির সেই গুণগান। আজ তারা কি গাইছে, আমাদের গৌরে লোরে এই সোনার নদিয়ায়, ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা চাই আমাদের গৌরে লোরে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি
জন্মগ্রহণ করেছেন, তিনি শুধু একা আসেননি মা, সাথে এনেছেন দাদা বলাইকে। সে কলির জীবের কাছে নিত্যানন্দ রূপ। তা সেই নিতাই দাদাকে সাথে নিয়ে আজ গৌর হরি এসেছে। কি বলছে? গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, 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 গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আজ শান্তিপুরা ডুবো ডুবো নদী ভেসে যায়, 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 কুল ভাঙিয়া ঢেউ লাগিল গোরা চাঁদের পায়, কুল ভাঙিয়া ঢেউ লাগিল গোরা চাঁদের গায়, কুল ভাঙিয়া ঢেউ লাগিল গোরা চাঁদের পায়, ভাঙিয়া ঢেউ লাগিল গোরা চাঁদের গায়, গৌর এলো রে সোনার নদিয়ায়, হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, হরি বল হরি বল, হরি হরি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আজ গৌর সুন্দর আমার এই নদিয়া নবদ্বীপের মাঝে জন্মগ্রহণ করলেন। এবার গৌর হরি আমার কেমন ভাবে এই নাম সংকীর্তনটা জীবের দ্বারে দ্বারে বেরিয়ে দিচ্ছেন, এই হরিনাম মহামন্ত্র নাম তিনি কেমন ভাবে জীবের দ্বারে দ্বারে বেরিয়ে দিচ্ছেন। তিনি বলছেন, হে কলির জীব, হরিনাম হইল যোগ ধর্ম, হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম, কলৌব নাস্তেব্য গতিরান্নো। হরিনামই হইল যোগ ধর্ম। যদি উদ্ধার হতে চাও তাহলে হরিনাম সংকীর্তন তোমাদেরকে করতে হবে। এই মহামন্ত্র নাম দিনে একবার হলেও মুখে জপ করতে হবে, এই মনে একবার হলেও কৃষ্ণের স্মরণ করতে হবে। তিনি আজ সুরধনী গঙ্গার তীরে নৃত্য করছেন, সকল সখাগণকে সঙ্গে করে হরি আজ কেমন ভাবে নৃত্য করছেন দেখুন। আজ নাচে রে গো রঙ্গ
অদ্বৈত আচার্য আর তার সকল সাথীদেরকে সঙ্গী সাথীদেরকে সঙ্গে করে নিয়ে আজ তিনি নৃত্য করছেন। নৃত্য করতে করতে হঠাৎ তিনি ধুলাই লুটাই পড়েছেন। ধুলাই লুটাই পড়ে দাদা দাদা বলে কাঁদতে লাগছে। দাদা দাদা বলে তিনি চিৎকার করছেন, দাদা তুমি কোথায় দাদা, আমায় দেখা দাও, আমায় দেখা দাও, আমার যে বড় কষ্ট হচ্ছে দাদা, আমায় দেখা দাও, আমি যে তোমায় ছাড়া বাঁচবো না দাদা, আমায় দেখা দাও, দেখা দেবে না আমায়? পাগলের মতো গৌর হরি আজ ধুলাই গড়াগড়ি খাচ্ছে আর দাদা দাদা বলে চিৎকার করছে। এই ভাব দেখে সকল ভক্তগণ বলছে, গৌর হরি তোমার দাদা বিশ্বরূপ সে তো বহুদিন পূর্বে সন্ন্যাস
সন্ন্যাস গ্রহণ করে গৃহ ত্যাগ করে চলে গেছে। তাহলে আজ হঠাৎ তোমার কোন দাদার কথা মনে পড়লো যে তুমি এমন দাদা দাদা বলে চিৎকার করছো, দাদা দাদা বলে কাঁদছো? কি হয়েছে তোমার? গৌরহরি তখন কারোর কথা শুনতে রাজি না। গৌরহরি কেবল দাদা 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 বলে কাঁদছেন। এমন সময় সকল ভক্তদেরকে গৌরহরি বললেন, শোনো, তোমরা শুনতে চাও আমি কোন দাদার জন্য কাঁদছি? তোমরা শুনতে চাও আমি কোন দাদার জন্য আজ এমন ভাবে ধুলাই গড়াগড়ি খাচ্ছি? তবে শোনো, তোমরাই তো বলো, তোমরাই তো বলো। বলে কি বলি প্রভু? না তোমরাই তো বলো। আমি নাকি ব্রজের কানাই, তবে কোথায় আমার দাদা বলা? ব্রজের কানাই, আমি সেই দাপর যুগের কানাই নাকি আজ অবতার হয়ে এসেছি? তোমরাই বলো। না আমি যদি কানাই হব তাহলে আমার দাদা বলাই কোথায়? সে কোথায় গেল? আমি তো এলাম অবতার হয়ে, আমার দাদা কোথায় গেল? তোমরাই বলে দাও, কোথায় গেলে এখন আমি আমার দাদা পাবো? কোথা গেলে তারে দেখা আমি এখানে তো কই আমার দাদা বলাইকে খুঁজে পাচ্ছি না। তোমরা কি কেউ বলে দিতে পারবে আমার দাদা বলাই কোথায় থাকে? বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও, কোথা গেলে দাদা পাবো? 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 বলে দাও, বলে দাও। আমি যদি ব্রজের কানাই কোথায় আমার দাদা বলাই? যদি ব্রজের কানাই কোথায় আমার দাদা বলাই? আমি যদি ব্রজের কানাই কোথায় আমার দাদা বলাই? ব্রজের কানাই কোথায় আমার দাদা বলাই? আমি যদি ব্রজের কানাই কোথায় আমার দাদা বলাই? যদি ব্রজের কানাই কোথায় আমার দাদা বলাই? বলে দাও, বলে দাও। তোমরা আমায় বলে দাও আমার দাদা বলাই কোথায় থাকে? তখন ভক্তরা বলছে, শোনো, এমন ভাবে দাদা দাদা বলে যদি তুমি চিৎকার করো তাহলে তোমার দাদা বলাই সে দাপর যুগ থেকে কলিযুগে তো আর চলে আসতে পারবে না। তার জন্য তোমায় খুঁজতে হবে, তোমার দাদাকে তোমায় নিজে খুঁজে নিতে হবে। প্রভু আমার বলছে, আমার দাদার জন্য তো আমার বড় মন খারাপ হচ্ছে। বহুদিন হয়ে গেছে আমি আমার দাদাকে দেখিনি।
আমার দাদাকে দেখার জন্য আমার মন যে বড় আকুলিত হচ্ছে। কোথায় গেলে আমি আমার দাদা পাবো? কোথায় গেলে আমি আমার দাদাকে দর্শন পাবো? হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ এই মধুরাধুরী কৃষ্ণ নাম হরিনাম আমি যে পরিবেশন করতে এসেছি, আমার এক লীলার বিষয়বস্তু আছে। আজ আমার লীলার বিষয়বস্তু হলো নিত্যানন্দ ও গৌরাঙ্গের মহামিলন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজ গৌর হরি এবং তার দাদা নিত্যানন্দ প্রভুর মিলন আজ আমরা দেখব। তা লীলা আমি যে পরিবেশন করব, তার আগে আমরা গৌর হরির কথা কিছু জেনে নিয়েছি। তারপরে আমাদের কাজ কি? গৌর হরির এই দাদা কোথায় জন্মগ্রহণ করেছে কলিযুগে, সেটা আমাদের জানতে হবে। গৌর হরির দাদা তিনি কোথায় জন্মগ্রহণ করলেন কলিযুগে? তিনি জন্মগ্রহণ করলেন বীরভূম জেলায় একচক্রা গ্রামে। রার দেশ বীরভূম জেলায় একচক্রা গ্রামে এক দরিদ্র পণ্ডিত, এক দরিদ্র ব্রাহ্মণের ঘরে, নাম তার হারাই পণ্ডিত। সেই হারাই পণ্ডিতের ঘরে পুত্র রূপে জন্মগ্রহণ করলেন দাদা বলরাম। নাম তার কি হলো না কুবের। তাই কুবের যখন জন্মগ্রহণ করেছে হারাই পণ্ডিত এবং শ্রী পদ্মা দেবী বড় খুশি, বড় আনন্দ। তাদের একটি মাত্র পুত্র রত্ন জন্মগ্রহণ করেছে, তাই সাত করে তারা নাম দিয়েছে কুবের। তা সেই কুবের ধীরে ধীরে বেড়ে উঠতে লাগিয়েছে। যখন তার বয়স 5, কুবের করে কি? পাড়ার ছেলেদের সাথে করে নিয়ে মাঠে খেলতে চায়। প্রতিদিন সে নিত্য নতুন খেলা, প্রতিদিন সে নিত্য নতুন খেলা খেলে। আর সে হলো পাড়ার ছেলেদের সর্দার। সে যেদিন যেই খেলার নাম বলবে সেদিন সবাই সেই খেলায় তার মাঠে গেছে। মাঠে গিয়ে কি বলছে না সবাই বলছে, কুবের তুই তো আমাদের খেলার সর্দার, তুই বলে দে আজ আমরা কি খেলবো। কুবের বলছে দাঁড়া আমায় ভাবতে দে, আজ আমরা খেলবো। ঠিক আছে আমি ভেবে নিয়েছি, শোন আজ আমরা খেলবো রামায়ণে লক্ষ্মণের শক্তিশালী লীলা। রামায়ণে লক্ষ্মণের শক্তিশালী লীলা আজ আমরা খেলবো। তা বেশ, তা বেশ, তা খেলবো যখন তুই আমাদেরকে বলে দে আমরা কে কি সাজবো, কেমন ভাবে সেই খেলা শুরু করবো আমরা। কুবের বলছে এই তুই সাজ রাম, এই তুই রাম সাজ, তুই সাজবি সীতা, আর তুই সাজবি হনুমান, মনে থাকবে। আর তুই সাজবি বিভীষণ, আর তুই সাজবি রাবণ। সবাইকে যখন একটা একটা করে ভূমিকা দিয়েছে, সবাই বলছে আমরা কেবল সাজবা, তুই সাজবি না। এই কুবের এই তুই সাজবি না? কুবের বলে কে বলেছে সাজবো না, আমিও তো খেলবো তোদের সাথে। আমি কি সাজবো শুনবি? তবে শোন, আমি লক্ষ্মণ সাজিব শুরু করেছে। আর আনন্দের সাথে গাইছে কভি রাম বনকে কভি শ্যাম বনকে চলে আনা, প্রভু জি চলে আনা।
আবার পরের দিন সকালে সব বাচ্চারা প্রথমে চলে এসেছে মাঠে, আর এসে বলছে, হ্যাঁ রে কুবের এখনো এলো না কেন রে? ও তো আমাদের খেলার সর্দার, ও যদি না আসে তাহলে আমরা খেলাও শুরু করতে পারবো না, ওকে প্রথমে আসতে দে। আজ আমরা আবার আরেকটা নতুন খেলা কুবেরকে আসতে দে। ও প্রতিদিন কিছু না কিছু ভালো ভালো খেলা, ভালো ভালো উপায় বার করে। আজকে ওর থেকে আমরা নতুন একটা খেলার নাম শুনবো, নতুন একটা খেলা খেলবো, ঠিক আছে? তাহলে ওকে আসতে দে। কুবের এইদিকে নাচতে নাচতে কৃষ্ণ নাম করতে করতে খেলার মাঠে এসে উপস্থিত। বলছে, কি রে তোরা সবাই দাঁড়িয়ে আছিস? বলে, হ্যাঁ তোর অপেক্ষা করছিলাম। বল বল আজ আমরা কি খেলা খেলবো? কালকে খেলাটা খুব ভালো লেগেছে জানিস, কাল আমরা বড় আনন্দ পেয়েছি। আজ আরেকটা নতুন খেলার নাম বল, আজ কি খেলবো? তখন কুবের বলছে, আজ আমরা কৃষ্ণলীলা খেলবো। কি রে সবাই কৃষ্ণলীলা খেলবি তো? ও মায়েরা কি গো বাবারা, কৃষ্ণলীলা সবাই খেলবেন তো? সবাই খেলবেন তো কৃষ্ণলীলা? আমাদের সাথে খেলবেন তো? কারা কারা খেলবেন দেখি হাত তুলুন। কারা কারা খেলবেন কৃষ্ণলীলা দেখি হাত তুলতে হবে তো। যারা যারা খেলবেন তারা তারা হাত তুলুন। যারা হাত তুলবেন তাদের সাথে শুধু খেলা হবে আজ। বলুন কারা কারা খেলবেন? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আচ্ছা তো এতজন খেলবেন, তা আজ আমরা সবাই মিলে কৃষ্ণলীলা খেলবো কুবের আর তার সঙ্গী সাথীদের সাথে। তা কুবের বলছে, কৃষ্ণলীলা তো খেলবো, কিন্তু কৃষ্ণলীলা খেলতে গেলে কোথায় যেতে হয়? বাবাদের কাছে প্রশ্ন, কৃষ্ণলীলা খেলতে গেলে কোথায় যেতে হবে গো? কোথায়? বৃন্দাবন। ওই বাবা ঠিক বলেছে। এই কি রে, কৃষ্ণলীলা খেলতে গেলে কোথায় যেতে হয় তুই জানিস? কোথায়? বৃন্দাবন নাকি অন্য জায়গায়? ঠিক তো, তাহলে বৃন্দাবন যাব কিন্তু আমরা। আর বৃন্দাবনে যেতে গেলে কার নাম করতে হয়? কার? হরে কৃষ্ণ, জয় গৌর, রাধে রাধে।
এই দিক থেকে উত্তর পাচ্ছি না কেন? মায়েরা সবাই মিলে বলুন দেখি, বৃন্দাবনে যেতে গেলে কার নাম গাইতে হয়? একটু জোরে, রাধে রাধে, উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল। তাজ আমরা রাধা রানীর গুণগান গাইতে গাইতে শ্রীধাম বৃন্দাবনে সবাই মিলে যাব। किसरी कुछ ऐसा किसरी कुछ ऐसा इंतजाम हो जाए, किसरी कुछ किसरी कुछ किसरी कुछ ऐसा इंतजाम हो जाए, सबाई मिले ध्वनि निताई इंतजाम हो जाए। किसरी कुछ